আজকে হাদির পরে আমাদের ডাকসুর হাদি ক্যাম্প সহ আমাদের অনেককেই এরকম হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হচ্ছে। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাইবো? অনেকে আমাদেরকে বলছেন সাবধানে থাকবেন। সংগ্রামী ছাত্র জনতা, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। জুলাইয়ের সন্তানেরা মৃত্যুকে ভয় পায় না। আমাদের ভাই হাদি যদি আল্লাহ তাআলা হায়াতে না রাখেন তিনি শহীদ হবেন, আর যদি হায়াতে রেখে থাকেন হাদি ফিরবে ইনশাআল্লাহ। 1000 গুণ শক্তি নিয়ে হাদি ফিরবে। তবে কথা হচ্ছে যারা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদের কি হবে? আমরা দেখতে পেয়েছি প্রকাশ্য দিবালোকে জুলাইয়ের সন্তান হাদিকে গুলিবিদ্ধ করা হলেও 30 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ইন্টারিমের অথর্ব উপদেষ্টারা এখনো পর্যন্ত চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। তারা এখনো অপরাধীকে ধরতে পারে নাই। কিন্তু আমরা দেখেছি এই যে ইন্টারিমের অথর্ব উপদেষ্টা, তাকে আমরা দেখেছি তিনি ধরছেন যে মাংসের মধ্যে আলু বেশি নাকি কম, সেইটা ধরছেন। আপনারা দেখেছেন যখন আমাদের মিডিয়ার ভাইরা প্রশ্ন করছেন অবৈধ অস্ত্রের ব্যাপারে, তখন এই অবৈধ অথর্ব উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছে সেখানে পেঁয়াজের দাম বাড়ছে কিনা কমছে। এই ধরনের অথর্ব উপদেষ্টা, অথর্ব ইন্টারিমের অথর্ব উপদেষ্টা, আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যারা এই জুলাইয়ের সন্তানদেরকে হত্যার চেষ্টা করবে, যারা এই জুলাইকে বিতর্কিত করতে চেষ্টা করবে, তাদেরকে স্পষ্ট বলতে চাই আপনারা একজন হাদিকে গুলি করবেন কিন্তু কয়জন হাদিকে রুখে দেবেন? এক হাদিকে মারতে চাইলেও লক্ষ হাদি রাজপথে দাঁড়িয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি আজকে 30 ঘন্টা পার হয়ে যাচ্ছে কিন্তু এখনো ইন্টারিমের সুশীল উপদেষ্টারা কাউকে ধরতে পারবে নাই। কিন্তু ধরতে পারবে কিভাবে? এই যে ইন্টারিম, এটা গঠিত হয়েছে সুশীল উপদেষ্টা দিয়ে। সুশীল উপদেষ্টা আপনাদের বলতে চাই, আপনাদের সুশীলতা এগুলো দিয়ে আপনারা নরম সরম টকশো করতে পারবেন, বান্ডিল বান্ডিল কালো টাকা পড়ে পড়তে পারবেন, কিন্তু দেশ চালাইতে পারবেন না। আপনারা কি দেখেন না আমাদের ভাই গুলিবিদ্ধ হয়েছে, অথচ সোশ্যাল মিডিয়ায় খুনি আওয়ামী লীগের জারজ সন্তানগুলো আজকে এখন উল্লাস প্রকাশ করছে। আপনারা কি দেখেন না? আপনারা কি জানেন না এই জারজ সন্তানগুলোর বাপ মা কোথায় আছে? আপনারা কি জানেন না এই কুলাঙ্গারগুলোর পরিবার বাংলাদেশে কোথায় আছে? আমরা তো জানি কান টানলেই মাথা আসে। আমাদের সন্দেহ লাগে ইন্টারিম অথর্ব উপদেষ্টারা আপনারা সে কান টানতে ইচ্ছা করেন কিনা। আমাদের সন্দেহ লাগে যে আপনারা আসলে চান কিনা যারা হাদিকে হত্যার চেষ্টা করছে তারা গ্রেফতার হোক। যদি আপনার সন্দেহ থাকে একজনকে তো হওয়ার কথা। আমাদের বড় অবাক লাগে যেখানে প্রশাসন খুনিদের শনাক্ত করবে সেখানে আমরাই তাদেরকে সিসিটিভি ফুটেজ দিচ্ছি, সেখানে আমরা তাদেরকে শনাক্ত করে দিচ্ছি, দেওয়ার পরেও তারা ধরতে পারছে না। ওটা আমাদের কাছে আপডেট চায়, বড় লজ্জা লাগে। ধরার দায়িত্ব কাদের? আমরা খুঁজে দেওয়ার পরেও তারা ধরতে পারছে না, উল্টা আমাদের কাছে আপডেট চায়। এই লজ্জা আমরা কোথায় রাখবো? ইন্টারিমের সুশীল আপনাদের করে বলতে চাই, যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে। যে খুনি আওয়ামী লীগেরা ওদের যে রক্তের পিপাসা, এই রক্ত পিপাসী খুনিদেরকে কুকুরের মধ্যে শায়েস্তা না করলে সোজা হবে না। আপনারা জানেন হাদি ভাইকে গুলি করার আগে প্রায় কয়েক মাস যাবত তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। নানা দেশি বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তাদেরকে টেস্ট করে কল করে হুমকি দেওয়া হচ্ছে। হাদি ভাই বারবার বলেছেন, মিডিয়ায় বলেছেন, বক্তব্য বলেছেন, ফেসবুক পোস্টে বলেছেন, কিন্তু এতবার বলার পরেও ভাইকে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয় নাই। আজকে হাদির পরে আমাদের ডাকসুর হাদি ক্যাম্প সহ আমাদের অনেককেই এরকম হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হচ্ছে। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাইবো? অনেকে আমাদেরকে বলছেন সাবধানে থাকবেন। সাবধানে কিভাবে থাকবো? আমাদের কাছে সাবধানে থাকার অর্থ একটা, সেটা হচ্ছে এই বাংলাদেশ থেকে খুনি আওয়ামী লীগের যত প্রেতাত্মারা এখনো লুকিয়ে আছে গর্তে, প্রত্যেকটাই গর্ত থেকে তুলে এনে তাদের যোগ্য পানা বুঝিয়ে দিতে হবে। কোন খুনিদের সাথে সহাবস্থান আমরা মেনে নিব না। ইন্টারিমকে আমরা আর সময় দিতে চাই না। আমাদের মিনহাজ ভাইরা বলে গিয়েছেন, স্পষ্ট প্রমাণ দেওয়ার পরেও যদি আপনারা গড়িমসি করেন তাহলে আমাদের সন্দেহের তীর আপনার দিকেই যাবে। সুতরাং সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি অবিলম্বে আমাদের জুলাইয়ের প্রেরণা হাদিকে তারা হত্যার চেষ্টা করে তাদেরকে খুঁজে বের করবেন, নাকি পরবর্তী অভ্যুত্থান যেন আপনাদের দিকেই যায় সেই ব্যবস্থা করবেন? সেই প্রশ্ন আমরা রেখে গেলাম। ধন্যবাদ।